অনিয়মগুলো বুঝতে পেরেছেন আপনারা? নেতৃবৃন্দ তো আছেন মার্কেটের, উনি ভ্যাট দিবেন কিভাবে? আনুমানিক ভ্যাট দেওয়ার তো সুযোগ নেই, তাই না? উনি বিক্রির উপর ডিপেন্ড করে কত টাকা লাভ করছেন তার উপর ডিপেন্ড করে উনি কি করবেন, ভ্যাট ট্যাক্স দিবেন সরকারকে। এটা স্পেসিফিক হতে হবে, আনুমানিক দেওয়ার তো সুযোগ নেই। উনি 3,3500 টাকা 2500 টাকা ভ্যাট ট্যাক্স দেন সরকারকে প্রতি মাসে। এবার আসেন, এটা উনি বিক্রির কোনো ক্যাশ মেমো, এটা একটি অপরাধ, ক্যাশ মেমো দিতে হবে। যিনি কিনলেন, এখন পাকিস্তানি বলে অন্য ড্রেস বিক্রি করছেন কিনা, হাতে গোনা হয়তো বা 2-4 জন আমার জানা মতে হ্যাঁ, কেউ কিন্তু করে না, ক্যাশ মেমো দেয় না। তাহলে আমরা হয়তো বা এরপরে এই মার্কেটে কেউ ক্যাশ মেমো দেয় না, 2-4 জন বাদে। হয়তো কেউই করে না। তার মানে সবাই অপরাধ করছেন তাহলে, যোগ আমি সাজস অপরাধী, করে অপরাধ যেহেতু করছেন। এটা যদি থাকে তাহলে আমি এবার আসেন, একটি অপরাধ হলো, আর দ্বিতীয় অপরাধ হচ্ছে যে আপনি কিনেছেন কত করে, এটা কিনছি আমি 6,400 একটু ক্যাশ মেমো দেখান। আমি তো ছবি ক্যাশ মেমোটাও আছে দেখেন, বের করেন, ক্যাশ মেমো দেবেন, হার্ড কপি দেখান, 6,400 আছে, 6,200 আছে। বের করেন। আপনার ক্যাশ মেমো আমার কাছেও আছে, আপনার যে ক্যাশ মেমো সেটা আমার কাছেও আছে, আমি নিয়ে এসেছি, এখানে আছে আপনার ক্যাশ মেমো। এই যে সারাস কালেকশন কত তেহনি কিনেছেন? দেখেন, হ্যাঁ, 6,200। এটা হচ্ছে আপনি নিছি 3 সেট, তারপর আগে একটা নিছি, ওটা নিছি 6,450 টাকা। নোটস, হ্যাঁ তেহনি দেখেন, হ্যাঁ, কি লেখা আছে? 24 পিস। হ্যাঁ, তেহনি, ঠিক আছে। কোথা থেকে কিনেছেন এটা? সারাস কালেকশন। কোথায় এটা, ঠিকানা কোথায়? ইস্টার্ন মোল্ডিং, এখানেই তো? হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে কিনেছেন? আমরা ইম্পোর্টার না স্যার। থামেন, ধৈর্য ধরেন। কিন্তু এটা তো কিনেছেন 15 তারিখে। থামেন, আছে, আমাদের কাছে আরো তথ্য আছে।